আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে একমাত্র প্লাস্টিকের পলিথিন। আমাদের দুর্যোগ চলতেছে, এখনো প্লাস্টিকের পলিথিন বন্ধ ঘোষণা করতে পারে না, বন্ধ করতে পারে না। এখানে আমাদের অনেক পরিচালনা ঘাটতি রয়েছে। আমাদের পরিচালনা বৃদ্ধি করতে হবে, পাটের পণ্য ব্যবহার করতে হবে। আপনারা 2023 সালে জাতীয় পাট দিবস পালন করছে, সেটা আপনারা দেখেছেন। পাট কাটাটা চিহ্নিত করতে পারেন না। পাট কাটাটা কেন চিহ্নিত করতে পারে না? তারা ওই এসি রুমের ভিতরে বসে থেকে সারা বছরের খবর নাই, ওই 6 মাস এসে জাতীয় পাট দিবস পালন করেন আর পাট কাটাটা আপনারা চিহ্নিত করতে পারেন না। এটি লজ্জা হওয়া উচিত। আমাদের রাষ্ট্রীয় একটি সম্পদ বিলীন হয়ে যাচ্ছে, আপনারা সেটার কোনো খবর নেন না, আর আপনারা পাট দিবস পালন করেন। আরে ভাই, পাটের পণ্য ব্যবহার করতে হবে আগে, তারপরে পাটের পরিচালনা বাড়াতে হবে। আপনারা তো পাটের পণ্য ব্যবহার করেন না। আর যখন এই পাট দিবস পালন করেন, পিছনে লেখা থাকে জাতীয় পাট দিবস, সেটাও প্লাস্টিকের পলিথিনে। আপনারা জানেন 2022-23 সালে যেই পাটমন্ত্রী, বস্ত্র পাটমন্ত্রী ছিল, সে ছিল কিন্তু মূলত একজন প্লাস্টিকের কোম্পানির একজন এমডি। সিনি পাটের মূল্যায়নটা কোথেকে দিতে? আপনারা জানেন ঢাকাতে 10 মিনিট বৃষ্টি হলে ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকিয়ে রাস্তা পানি উঠে। এই রাস্তা পানি উঠার একমাত্র কারণ দিব আমি প্লাস্টিকের পলিথিন। প্লাস্টিকের পলিথিন বিশ্বে কোথাও সব প্লাস্টিক বন্ধ করা সম্ভব না, কিন্তু বাজারের যে ব্যাগ, সেগুলা কিন্তু বন্ধ করা সম্ভব আমি মনে করি। ইতিমধ্যে ভোলা জেলা আমাদের পলিথিনের উপরে যে অভিযান শুরু হয়েছে, সেটি আমি দেখছি ভোলা জেলার সফল। আমি ধন্যবাদ দেব ভোলা জেলার জেলা প্রশাসককে। তিনি কিন্তু চমৎকার উদ্যোগ নিয়েছেন। ওই ভোলা জেলার মতো যেন বাংলাদেশের প্রতিটি জেলাতে যেন এই পাটের পণ্যের উপরে একটু ভালোভাবে নজর দেয়। পলিথিনের বন্ধ যে নিষিদ্ধ করা হয়েছে, সে নিষিদ্ধ করা টোটালি বন্ধ করা দেওয়া হোক। বাংলাদেশে 64টা জেলা, 64টা জেলার ভিতরে আমি সরকারকে অনুরোধ করব, প্রতিটি জেলাতে যেন একটি করে পাটের পণ্যের মিল করে দেওয়া হয়, পাটের পণ্যের মার্কেট করে দেওয়া হয়। জাতীয় ইয়া দিবস পালন করেন আপনারা, বাণিজ্য মেলা। আরে ভাই, বছরে একবার বাণিজ্য মেলা শুধু ঢাকাতে দিলে হবে না, বাংলাদেশের 64টা জেলাতে কিন্তু বাণিজ্য মেলা আমি গ্রহণযোগ্য মনে করি। তো সেগুলা না করে ওই একটা দেশে এটি কখনো সম্ভব না। আমি সরকারকে অনুরোধ করব, সরকার, প্রশাসন, জনগণকে পাটের পরিচালনা বাড়াতে হবে, পলিথিন বন্ধ ঘোষণা করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে 1 নভেম্বর থেকে পলিথিন বন্ধ ঘোষণা করবে। আরে ভাই, এখনো আপনি এখানে দাঁড়িয়ে দেখেন, যে বাজার নিয়ে যা সবার হাতে একটি করে প্লাস্টিকের পলিথিন। আমার মতো একটি করে বাজারের ব্যাগ ব্যবহার করেন। একদিনে তো বাজারের ব্যাগ কিন্তু শেষ হবে না। আপনি যদিও 10 টাকা দিয়ে কিনছেন, কিন্তু 10 টাকা আপনি যাবে 2 মাস, কিন্তু আপনি তো ঝুঁকিপূর্ণ ফেলছে প্লাস্টিকের পলিথিন, সেটাও দেখতে হবে। আমাদের পাট নিয়ে গবেষণা করেছেন ডক্টর মোবারক স্যার, উনি বলছে 1 কেজি পাট দিয়ে নাকি 280টা ব্যাগ তৈরি করা সম্ভব। আসলে ভাই, আপনি কতটুকু সফল হয়েছেন, সাধারণত মানুষের কি হাতে ফুসাইছে কিনা সেটা আপনারা দেখেন। সেটা না দেখে অমুক মন্ত্রীর সাথে, অমুক শিল্পপতির সাথে বসে বসে সাংবাদিক সম্মেলন করে কিন্তু শুধু বলবেন আমরা কাজে দেখতে চাই, কাজে বিশ্বাসী হতে চাই। এই দেশের জনগণ সচেতন হবে ইনশাল্লাহ, আমি এটা প্রত্যাশা করি। তবে আমি বেশি কথা বলবো না, এতদিন ছিলাম আমি একা। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি একাই কিন্তু লড়াই করছি। আমার সাথে সহমত প্রকাশ করছেন আমাদের প্রাণ প্রিয় আপু এই সুমা, আমার সাথে সহমত প্রকাশ করছেন। উনি যে সহমত প্রকাশ করছেন তাকে আমি ধন্যবাদ জানাই। তার মতো প্রতিটি নারী, প্রতিটি জনগণ যেন এরকম পাটের পণ্য ব্যবহার করার ভক্ত হয়। আমি ধন্যবাদ দিব সুমাকে, সুমার কাছে আমি কৃতজ্ঞ। উনি 1 বছর আগে একটি ভিডিও দেখছে আমার, ওই ভিডিও দেখে বলতেছে তার সাথে কাজ করতে আমি চাই, কিন্তু আমি এতদিন বিশ্বাস করি না। আমি বললাম আমি যত পাটের সালা পরি,
আপনারও পাড়ের সারা পড়া লাগবে, তাইলে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কিন্তু এই সময় গত সপ্তাহ পাড়ের সারা পরে পাড়ের শাড়ি পরে বলছে একটি লাইভে আসলো, ওই লাইভে এসে অনেকে উৎসাহ দিয়েছে তাকে, কিন্তু শেষ পর্যন্ত আজকে ওনার সাথে আমার সাথে সাক্ষাৎ, উনি আমার নাকি ভক্ত। আরে ভাই, ভক্ত হলে তো পাড়ের ভক্ত যাকে পাড়ের শাড়ি পরে, তা আপনারও পাড়ের শাড়ি পরা লাগবে। তো সে আমার সাথে সহমত প্রকাশ করছে, আমি ধন্যবাদ দিব তাকে। তো আমি সর্বশেষ একটি কথা বলবো, বাংলাদেশের 64টা জেলার ভিতরে একটি করে পাটের পণ্য মার্কেট করে দেওয়া হোক। প্লাস্টিকের যে বাজারের ব্যাগ, পলিথিন, এই পলিথিন টোটালে বন্ধ ঘোষণা করা হোক। এটি আমি প্রত্যাশা করি। সোনালী আঁশের সোনার দেশ, পাট সুন্দর বাংলাদেশ। সোনালী আঁশ হবে আমাদের ব্যবহার, দেশ হবে জনতা। ধন্যবাদ সবাই।